গাড়ি উঠাই দিচ্ছে আমাদেরকে দাঁড় করে তারা নেতা সাজে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া। আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। আমরা কথার মধ্যে কোনো রং আসছে কিনা ভাই? আমি তো সবার আমি সত্য কথা বলেন। কথা দিয়ে না বলেন, আপনি বলেন সত্য কথা ভাই। 15টা 22টা দিন দাঁড়ে দাঁড়ে ঘুরছি, ডিসি অফিসে গেছি 4-5 দিন, সচিবালয়ের সামনে গেছি, কলকারখানা অফিসে গেছি, তারপরে আপনার শ্রম ভবনে গেছি, কিন্তু চাকরির আশ্বাস কেউ দেয় না। তো বাংলাদেশে কি ঠিকাদারের এত বড়ই শক্তি, এত বড়ই পাওয়ার যে শেখ হাসিনার চেয়েও পাওয়ার থাকে বেশি? যে আমাদের মতো অসহায় মানুষ কমিটি যুদ্ধ করলাম, আজ বিনা বেতনে বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করে দিল। এই ডক্টর ইউনূসের বাংলায় কি এমন কিছু করার কথা ছিল? আমরা জানতাম আমলিকও নাই, বিএনপি নাই, মুখ খুলে চলবো। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা আসলে কোন কবির কথা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের জানা থাকে। তো দর্শক বন্ধুরা, বর্তমান সাধারণ মানুষের তাদের একটা বক্তব্য যে শেখ হাসিনাকেই চাই, কিংবা শেখ হাসিনার আমলে তো ভালো ছিলাম। এরা তো বর্তমান বাংলাদেশের শহীদদের সাথে, মানে কি কোন শহীদ? আবার 71-এর শহীদের কথা ভাবেন না, 71 তো মানেই না। এই 24-এ দ্বারা যে দেশ স্বাধীন করছে এই শহীদদের সাথে আপনার গাদ্দারি করছে। শেখ হাসিনাকেই বর্তমান বাংলাদেশের মানুষ চাচ্ছে। এই কথা বললে ভাই অনেকে উল্টাপাল্টা কথা বলবেন, তবে বাস্তবতা আপনাকে মানতে হবে। বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর আপনার যেই কটা সমন্বয়ক আছে, মানে এগুলার অবস্থা এতটাই জঘন্য হয়েছে রে ভাই, এতটাই জঘন্য হয়েছে। বর্তমান সাধারণ জনগণ 1 দফা 2 দফা 3 দফা 4 দফা, মানে দফার উপরেই আছে। কবে যে এই দফা থেকে রফা সৃষ্টি হবে সমন্বয়কদের বিরুদ্ধে, এইটা শুধু মনে করেন দেখার অপেক্ষায় আছে অনেকদিন ধরে ভাই। সাধারণ মানুষের বক্তব্য, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যেই বৈষম্য সৃষ্টি হয়েছে, কিংবা এই সমন্বয়কদের ভিতরে সার্জিস হাসনাত, এরা আপনার আহতদের যে চিকিৎসার টাকা, এই চিকিৎসার টাকা দিয়ে এরা বর্তমান দল গঠিত করতেছে এবং তাদের দলকে কোনোভাবে কিংবা যে কোনো মূল্যে আপনার সরকারে চেয়ারে বসাতে চায়। অন্যদিকে যারা নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর কিংবা এর সাথে যুক্ত ছিল, অনেকেই আহত হয়েছে কিংবা যারা নাকি নিহত হয়েছে, এই নিহতদের পরিবারকে সরকার থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল। কিন্তু ডক্টর ইউনূস টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেল তিনি ইউটার্ন নিয়ে নেন এই পদক্ষেপ থেকে। উল্টো দিকে আপনার এই যারা নাকি আহত হয়েছে, যারা নাকি হসপিটালে ভর্তি আছে, প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালে সরকার একটা বাজেট করে এবং সেই বাজেটটাও কি তারা এখন পর্যন্ত আপনার এক অংশ তাদের হাতে পৌঁছায় নাই কিংবা তার পরিবারের হাতে পৌঁছায় নাই। যেই কারণে বর্তমান বাংলাদেশের বৈষম্য বিরোধী যারা নাকি এই আন্দোলনের আপনার আহত হয়েছে কিংবা নিহত হয়েছে, প্রতিটি পরিবার এই সমন্বয়কদের এগেনস্টে কিংবা ডক্টর ইউনূসের এগেনস্টে তারা কি রাজপথে নামছে। আপনি ভাবতে পারেন, মানে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ তারা কি নিজের মুখে বলতেছে যে শেখ হাসিনার আমলেই তো ভালো ছিল, কিংবা শেখ হাসিনার প্রতিটি কথাই তো সত্যি হয়ে যাচ্ছে। মানে কি শেখ হাসিনা কি গণক নাকি? তিনি আগে থেকেই জানতে পারতো যে এই তোমাদের সাধারণ মানুষের আসলে আবেগ নিয়ে কিংবা তোমাদের জানের উপর দিয়ে এরা আমাকে কিংবা আমার দলকে পতন করে এরা সরকারে বসতে চায়। কোঠা তো একটা সাবজেক্ট মাত্র, একটা বাহানো মাত্র। তাহলে তো প্রতিটি কথাই শেখ হাসিনার সত্য হয়ে যাচ্ছে। এটা তো আমার কথা না, বাংলাদেশের সাধারণ জনগণের কথা। কি প্রতিটি কথা সত্যি হয়ে যাচ্ছে যে। এখন আসুন দর্শক বন্ধুরা, সাধারণ মানুষ তারা আরো বলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত আর হচ্ছে আসিফ নাহিদ, মাহফুজ কিংবা উপদেষ্টা যে বাজার আছে, এরা যে দল গঠিত করতেছে আমাদের টাকায়, এরা যদি আমাদেরকে এখন পর্যন্ত আমাদের চিকিৎসার যে টাকাটা এটা যদি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে বুঝিয়ে না দেয়, তাহলে আমরা এদেরকে শক্ত হাতে
প্রতিরোধ করব। উল্টো দিকে এরা যে বাংলাদেশে দল গঠিত করতেছে, এই দলটাকেও আমরা প্রত্যাহার করব, কিংবা এই দলটা যাতে কোনোভাবেই নির্বাচনে না আসতে পারে, এটার জন্য যত কিছু যা করা লাগে প্রাণ দিছে আমার ছেলেরা। শেখ হাসিনার পতনের জন্য কোনো সমস্যা নেই, দ্বিতীয়বার আমরাও আমাদের জীবনটা দিয়ে দিতে রাজি আছি, কোনোভাবেই যাতে এই সমন্বয়করা দল গঠিত না করতে পারে। ভাই ভাবতেছেন কথার ওয়েট, দেখছেন কথার ওয়েট? মানে শেখ হাসিনার পতনের জন্য আপনার তার ছেলে বা মেয়ে বা সন্তানাদিরাতে জীবন দিছে, এখন এই গার্জিয়ান হিসাবে তারাও কি জীবন দিতে চায় যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যে বা যারা আছে এরা যাতে আপনার সরকারের কিংবা আপনার নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারে। কল্পনা করতে পারেন বাংলাদেশের মানুষ বর্তমান কি পরিমাণ খেপা খেপছে? আসলে এই খেপাটার যথেষ্ট রিজন আছে। ওই যে বললো যে এদের যে জন্য যে একটা বাজেট করা হয়েছে, এই বাজেটটা দেয় নাই, আর এই বাজেটের টাকা দিয়েই তারা বর্তমান আপনার কি বলে দলের ক্ষেত্রে কিংবা দলের স্বার্থে তারা বিভিন্ন জায়গায় সেই টাকাটা কি ব্যয় করতেছে কিংবা খরচ করতেছে। ভাবেন আপনি, ভাবতেছেন আপনি এই সার্জিস হাসনাত এরা কত বড় মীর জাফর, এরা কত বড় ডাকাত, কত বড় সন্ত্রাসী? আপনাদের জীবনের বিনিময়, আপনাদের মানে সন্তানের জীবনের বিনিময়, রক্তের বিনিময়, আপনার শত শত প্রাণের বিনিময় এরা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। ভাবতেছেন? আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর হচ্ছে আপনারা সামনে কি করবেন? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে সাপোর্ট করবেন না বাস দিবেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।